তখনই সব পুতুল মাটিতে পড়ে যায় আর পুতুলগুলো ব্লাস্ট হতে শুরু করে। আমার পুতুল কোথায় গেল? আমি তো কালকেই পুতুল করে এখানে রাখলাম, তবে আমার পুতুল কোথায় গেল? আমি এখন কি দিয়ে খেলবো? মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি একবার এদিকে এসো না। কি রে মা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মা, তুমি কি আমার পুতুলটা কোথাও দেখেছো? আমি আমার পুতুলটা খুঁজে পাচ্ছি না। কাউকে আবার দিয়ে দাওনি তো? তুমি তো আবার দাতকর্মের বউ। এসব তুই কি বলছিস মা? আমি আবার কাকে তোর পুতুল দিতে যাব? আর কালকে তো তুই নিজেই খেললি, নিজেই তো রাখলি। আর আমি কি তোর দরকারের জিনিস কখনো কাউকে দেই নাকি? তোর জিনিস হারালে তো তুই কাঁদতে বসে যাস। মা, তাহলে কি আমার পুতুলটা হারিয়ে গেল? এখন আমি কি দিয়ে খেলবো? ওইটা আমার কত পছন্দের পুতুল ছিল। কে চুরি করলো আমার পুতুল? এখন আমি পুতুল কোথায় পাবো? এই বলে রিয়া কাঁদতে শুরু করে। আর ঝুমা শিয়ালিনী তা দেখে ঘাবড়ে যায়। রিয়া, থাম থাম, কাঁদছিস কেন এভাবে? একটা পুতুলের জন্য কি কেউ এভাবে কাঁদে? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস নে, আমি দোকান থেকে তোর জন্য একটা সুন্দর দেখে পুতুল কিনে আনবো। থাম মা, আর কাঁদিস নে, আমি তোকে পুতুল এনে দেবো তো। তুমি সত্যি বলছো মা? এনে দেবে? হ্যাঁ রে মা, এনে দেবো। আর কাঁদিস নে তো, তুই ঘরে থাক, আমি আমার কাজগুলো সেরে আসছি। রিয়াদের গ্রামে কিছুদিন ধরে সব পুতুল কেন জানি উদাও হয়ে যাচ্ছিল। জুমার মেয়ে রিয়া পুতুল দিয়ে খেলতে খুব পছন্দ করত। জুমা তার মেয়ে রিয়ার জন্য দোকানে পুতুল কিনতে যায়, কিন্তু সে দোকানে গিয়েও কোনো পুতুল খুঁজে পায় না। মা, তুমি এসেছো? কই দাও দেখি, আমার পুতুল দাও। কতদিন হলো আমি পুতুল দিয়ে খেলতে পারছি না। মারে, তোকে যে কি বলি, আসলে হয়েছে কি, আমি দোকান থেকে পুতুল কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি কোনো দোকানেই একটা পুতুলও নাই। দোকানদার বলল ওনার দোকানেরও নাকি সব পুতুল হারিয়ে গিয়েছে। এসব তুমি কি বলছো মা? পুতুল পাওনি? তবে এখন আমি কি দিয়ে খেলবো? পুতুল ছাড়া তো আমি এক মিনিটও থাকতে পারি না। তুই কোনো চিন্তা করিস নে মা, দোকানে পুতুল নাই তো কি হয়েছে, আমি তোকে নিজের হাতে পুতুল বানিয়ে দেব, দেখবি তোর অনেক পছন্দ হবে। আমি তো আগে নিজেই পুতুল বানিয়ে সেই পুতুলগুলো দিয়েই খেলা করতাম। এরপর ঝুমা শিয়ালিনী নিজের হাতে পুতুল বানিয়ে তার মেয়ে রিয়াকে দেয়। পুতুল দেখে তো রিয়া অনেক খুশি হয়। মা, ও মা, পুতুলটা তো আমার বেশ পছন্দ হয়েছে, দেখতেও তো অনেক সুন্দর। শুন পুতুল, আজ থেকে তোর নাম সুন্দরী। আমি সব সময় তোর সাথে খেলবো। কিরে, খেলবি তো আমার সাথে? খেলবি তো কেন? আমার মেয়ের মতো এত লক্ষ্মী মেয়ের সাথে না খেলার কার এত বড় সাহস? ঠিক আছে রে মা, তুই এখন তো সুন্দরীর সাথে একটু খেল, আমি এখন একটু আসছি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। রাতে রিয়া তার পুতুলটা ঘরে রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে রিয়া যখন তার সুন্দরীকে খুঁজে, তখন আর খুঁজে পায় না। পুতুল হারিয়ে যাওয়ায় রিয়া অনেক কষ্ট পায়। হিরে তিশা, তোর কাছে কি কোনো পুতুল আছে? জানিস, আমার পুতুলটা না হারিয়ে গেছে। তারপর মা আমাকে সুন্দর একটা পুতুল বানিয়ে দিয়েছিল, সেটাও হারিয়ে গিয়েছে। কে যে নিয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। কি বলছিস কি রিয়া? আমাদের সবার পুতুলও তো হারিয়ে গিয়েছে, কোথায় যে গেছে সব? রিয়ারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই উপর দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। তার হাতে অনেকগুলো পুতুল ছিল। এ কি, হঠাৎ বৃষ্টি কোথা থেকে এলো? আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই বলে পরী যখন তাড়াতাড়ি যাচ্ছিল, তখনই তার হাত থেকে সব পুতুল মাটিতে পড়ে যায়। আর রিয়ারা সেই পুতুলের বৃষ্টি দেখে অবাক হয়ে যায়। এই দেখ দেখ, পুতুলের বৃষ্টি হচ্ছে। কত পুতুল কুড়া কুড়া, সব পুতুলগুলো কুড়া তোরা। এই বলে বাচ্চারা পুতুলগুলো সব কুড়িয়ে নেয়। আর তখনই পরী তাদের কাছে আসে। দাও, সব পুতুলগুলো আমাকে দিয়ে দাও। কেন কেন, তোমায় দেব কেন?
এখানে তো পুতুলের বৃষ্টি হয়েছে, আর আমরা এসব পুতুলের বৃষ্টির পুতুল কুড়িয়েছি। আমরা এসব পুতুল তোমাকে দেব কেন? পুতুলের বৃষ্টি না, এগুলো সব আমার হাতে ছিল। আমি আকাশ দিয়ে পরীর রাজ্যে যাচ্ছিলাম, পুতুলগুলো সব আমার হাতেই ছিল। আর বৃষ্টির সাথে পুতুলগুলো আমার হাত থেকে সব মাটিতে পড়ে যায়। তাই বৃষ্টির সাথে তোমরা এই পুতুলগুলোকে বৃষ্টি ভেবেছো। আমায় তাড়াতাড়ি এই পুতুলগুলো দাও। এই পুতুলগুলো নিয়ে আমাকে পরীরাজ্যে যেতে হবে। আর পুতুলগুলো নিয়ে সময় মতো পরীরাজ্যে যেতে না পারলে যে সর্বনাশ হয়ে যাবে। ওই ডাইনি যে আমাদের ছাড়বে না, মেরে ফেলবে। এইসব কি বলছো তুমি? ডাইনি? কিসের ডাইনি? আমরা যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ডাইনি। আমাদের পরীরাজ্যে ভয়ঙ্কর ডাইনি এসছে, যাকে আমাদের প্রতিদিন অনেক পুতুল দিতে হয়, না হলে ও আমাদের মেরে ফেলবে। আমাদের পরীরাজ্য কেড়ে নিতে চায়। আর আমরা কোনো উপায় না পেয়ে বিভিন্ন গ্রাম থেকে পুতুল চুরি করে ওর কাছে নিয়ে যাই। ও, তাহলে তুমি আমাদের গ্রাম থেকে সব পুতুল চুরি করেছো? আচ্ছা, ওই ডাইনিকে কি ওখান থেকে তাড়ানোর কোনো উপায় নেই? তা তো জানি না, তবে ওই ডাইনি শব্দকে অনেক ভয় পায়। পরীর এইসব কথা শুনে রিয়ার মাথায় একটি বুদ্ধি আসে, আর সে সব পুতুলের উপর ফটকাবাজি রেখে দেয়, আর পরীকে বলে সেই সব পুতুল নিয়ে ডাইনিকে দিতে। এরপর পরী সে পুতুলগুলো নিয়ে ডাইনিকে দেয়। ডাইনি পুতুলগুলো হাতে নিতেই সব পুতুলের ফটকাগুলো ব্লাস্ট হতে শুরু করে। ওরে বাবা রে, মরে গেলাম রে, এত শব্দ, আমি আর এখানে থাকবো না। নে তোদের পরিরাজ্য, আমি আর তোদের এখানে থাকবো না। এই বলে ডাইনি সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়, আর পরীরাও তাদের রাজ্য ফিরে পায়। এরপর পরী আবার পৃথিবীতে রিয়ার কাছে যায়। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমরা ডাইনির হাত থেকে মুক্তি পেয়েছি। আমি তোমাদের সব পুতুল চুরি করে নিয়ে গেছি, তাই আমি এখন তোমাদের পুতুল দেব। এরপর পরী জাদু করে সেখানে পুতুলের বৃষ্টি ঝরায়, যা দেখে রিয়া অনেক খুশি হয়। আর গ্রামের বাচ্চারা সেই পুতুলগুলো নিয়ে আবারও খেলতে থাকে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।